অনুরাগী ছোঁয়ায় আজকের গল্পে তোমরা দেখতে পাবে দীপা সোনারূপাকে বলছে, সোনারূপা ভিতরে চলো, গিয়ে ফ্রেশ হয়ে নেবে। আর বলছি আমাকে তো রান্নাঘরের দিকে যেতে হবে, তোমরা একটু বিছানাটা গুছিয়ে নিও। এরপর সূর্য সোনারূপাকে বলছি মা তো রান্নাঘরের দিকে গেল, তাহলে চলো আমরা এদিকটা একটু গুছিয়ে নিই। তখন রূপা বলল হ্যাঁ। এরপর তারা সবাই মিলে এই জায়গাটা গুছিয়ে নিল। এরপর সূর্য বলছে আচ্ছা এদিকটা তো গুছানো হয়ে গেল, তারপর আমরা ফ্রেশ হয়ে বাকিটা করি। এই বলে তারা ফ্রেশ হতে চলে গেল। আর এইদিকে অলি বলছে এখন থেকে আমাকে এখানে থাকতে হবে, কিন্তু কি করে থাকবো? এরপর সূর্য সোনাকে বলছে কিরি চল ফ্রেশ হয়ে নিবি। আর এদিকে দীপা রান্না বান্না করে খাবার নিয়ে এসে বলে সোনারূপা তাড়াতাড়ি চলে আসো এদিকে। এরপর সূর্য সোনারূপা খেতে বসে পড়লো। এরপর রূপা তো খুব আনন্দ মনে খাচ্ছে, কিন্তু সোনা খাবারটা দেখে কেমন ইতস্ত বোধ করছে। এরপর সূর্য সোনাকে খাইয়ে দেয়। এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সোনা বাইরে বেরিয়ে এসে বলে এখানে আমি কি করে থাকবো? আমি এতদিন ওভাবে থেকে আর এখন এখানে, ইস কি করে থাকবো আমি, কি নোংরা সবকিছু, ছি কোনো হাইজিন মেনটেন নেই, কিচ্ছু নেই। তখন রূপা সোনার পেছনে এসে দাঁড়িয়ে সোনার সব কথা শুনছে। তারপর সোনা আরো বলছে কি রকম জামা কাপড় পরা লোকজন, আমাদের সাথে কোনো মিলই নেই, আমাদের ভবিষ্যৎ কি হবে এখানে থেকে? তখন রূপা বলছে সোনা কিছু হয়েছে? এরপর সোনা বলে না কিছু না, আমার ঘুম পাচ্ছে না। এই বলে সোনা এখান থেকে চলে যাচ্ছিল। তখন রূপা বলে দাঁড়াও, এখানে অসুবিধা হচ্ছে তাই না? তারপর সোনা বলছে আমাদের স্কুল, আমাদের কেরিয়ার এখানে থেকে কি করে হবে রূপা? তখন রূপা বলছে সব হবে, আমাকেও তো ডক্টর হতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে আমাদের বাবা পৃথিবীর সব থেকে ভালো ডক্টর। তারপর সোনা বলছে কি করে? এরপর রূপা এদিক ওদিক দেখে সোনাকে বলছে তুমি আর আমি করব। তারপর সোনা চিৎকার করে বলছে আমরা আমরা কি করে করব? এরপর রূপা সোনার মুখে হাত চাপা দিয়ে বলে চুপ চুপ, বাবা মাকে জানতে দেওয়া যাবে না, আর আমরা করব, আর আমরা একসঙ্গে সব করব, আর ওদের সব ঠিক করে দেব, তুমি আর আমি। কিন্তু তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা করতে হবে। তারপর সোনা বলছে রূপা তুমি কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না। তারপর রূপা বলছে সব বলবো, আমি তোমাকে সব বলবো, তুমি তো আমার কাউন্টার পার্ট, আমার যমজ বোন। রূপার মুখে এই কথাটা শুনে সোনা রূপাকে জড়িয়ে ধরে। আর এদিকে কুমার বলছে ওরা হঠাৎ করে গায়েব হয়ে গেল কি করে, কোথায় গেল? না 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 না, খুঁজে বের কর, ওদেরকে হাতে মারলে হবে না, ওদেরকে জানে মেরে ফেলতে হবে। আর হ্যাঁ ওই মেয়েটা ফর্সা করে, কি জানি নাম ওর, হ্যাঁ রূপা, ওর চোখে মুখে লাবণ্যর ছাপ, আর ওটাকেও শেষ করতে হবে। পাতা লাগাও, ডুনকে নিকালো সবকো। ওই সেনগুপ্ত পরিবারকে শেষ না করতে পারলে আমার প্রতিশোধ নেওয়াটা শেষ হবে না। ডুনকে নিকালো উন সবকো। এরপর কুমার কলটা কেটে বলে কি করে খুঁজে বের করতে হয় আমি খুব ভালো মতন জানি। এরপর কুমার হাসতে থাকে আর বলে পরিবার সেনগুপ্ত এবার হবে লুপ্ত। আর এদিকে দীপা বাজারে এসে সত্যি পুজোর কেনাকাটি করছে। এর অন্যদিকে উর্মিও সত্যি পূজার কেনাকাটি করছে, আর তারা দুজন ফোনে কথা বলছে। তখন দীপা বলছে আচ্ছা উর্মি, তোরা এখনো পুজোর আয়োজন জোগাড় করিসনি? কখন পুজো হবে বলতো, সময় চলে যাবে, অঞ্জলি কখন হবে? তারপর উর্মি বলছে উফ বাবা, করছি তো, আমি তো তোর মতন এক্সপার্ট নই, আর তোর যখন এতই চিন্তা তাহলে তুই তো আসতে পারিস, তুই ছেড়ে গেলে কেন? তারপর দীপা বলছে আবার সেই এক কথা, আমি তো বলেছি ডাক্তারবাবুকে নিয়েই ফিরবো। আর এদিকে উর্মি যেখানে সত্যি পূজার কেনাকাটি করছিল সেখানে কুমার তার গুন্ডার দল নিয়ে চলে আসে। এরপর কুমার উর্মির দিকে আঙ্গুল দেখিয়ে বলছে ওই যে মেয়েটা দেখছিস সেটা জানে দীপার খবর, আর ওইটাকে গিয়ে তোরা তুলে নিয়ে আয়। এরপর উর্মির জায়গায় জয় এসে পৌঁছায়। তখন জয় দেখতে পেল যে উর্মি দীপার সাথে কথা বলছে। তখন জয় বলছে বৌদিদি আমাকে দাও, আমি একটু কথা বলি। তখন জয় বলছে এই যে মুম্বাই শহরের জয় সেনগুপ্ত সবাইকে চালাতে পারবে কি পারবে না সেটা নিয়ে কথা হচ্ছে বুঝি বোনের সাথে। এরপর দীপা বলছে জয় আমি কিন্তু কথাটা ওইভাবে বলতে চাইনি, আর তুমি কিছু মনে করো না। আর দেখো এই সময় আমাদেরকে সবাইকে এক হয়ে থাকতে হবে, আর সবাইকে সাবধানে থাকতে হবে। আচ্ছা কুমারের কোনো খোঁজ পাওয়া গেছে? তারপর জয় বলছে এখনো পাইনি, আশা করি পেয়ে যাব। এরপর দীপা বলছে ভালোই ভালোই তোমরা সরস্বতী পূজাটা সেরে নাও, আর ঠাকুর সব ঠিক করে দেবে। আর এইদিকে যখন উর্মি ফুলের দোকানে জিনিস কেনাকাটি করছিল সেই সময় সেখানে কুমারের গুন্ডা এসে উর্মির সাথে বাজে ব্যবহার করতে শুরু করে। তখন উর্মি তাদের সঙ্গে লড়াই করে পারছে না। সেই সময় সেখানে সাক্ষ্যদীপ স্যার এসে সেই লোকজনের সাথে মারপিট করে তাদেরকে সেই জায়গা থেকে তাড়িয়ে দেয়। এর অন্যদিকে লালি দীপাকে একটা শাড়ি দিয়ে বলে সেটা পরে আসতে, আর সূর্যকে ধুতি পাঞ্জাবি দিয়ে পড়তে বলে। এরপর দীপা বুঝতে পারে সবাই মিলে হয়তো কিছু একটা প্ল্যান করছে। এরপর সূর্য আর দীপা দেখতে পারে সোনা রূপা এইটুকুর সময়ের মধ্যে কত সুন্দর করে সরস্বতী পূজার আয়োজন করে নিয়েছে। আর এইদিকে উর্মিদের বাড়িতেও সরস্বতী পুজো হচ্ছে। যখন ঠাকুরমশাই অঞ্জলি বলছিল তখন উর্মির মন পড়ে থাকে ওর সাথে যে কুমারের
গুন্ডারা অসভ্যতামি করেছিল সেই দিকে। এরপর জয় যতই উর্মির সাথে কথা বলুক না কেন, উর্মি কখনই তাকে ঠিকঠাক উত্তর দেয় না। আর এইদিকে রূপা কারোর জন্য অপেক্ষা করছে। আর এইদিকে উর্মি বাথরুমে গিয়ে ভাবে, ওই লোকটার সাহস কি করে হলো, আমার গায়ে হাত দিল কি করে। তারপরে যেই শাড়িটা সেই গুন্ডা আটকে রেখেছিল সেই শাড়িটাকে কেচি দিয়ে উর্মি কেটে দেয়। তারপর উর্মি বলে, কুমার তুমি আমার দিদিকে খুঁজছো? তো তুমি আমার দিদিকে কোনোদিনও খুঁজে পাবে না। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।